নরসিংদী সদরের মাধবদী থানার নুরাল্লাপুর ইউনিয়নের রংপুর বাজারে নির্মাণাধীন ব্রিজের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরবরাহের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা দাবি করেছেন, ব্রিজটি অবশ্যই মানসম্পন্ন উপকরণ দিয়ে নির্মাণ করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইলিয়াস মিয়া জানিয়েছেন, সমস্যা দেখা দেওয়া বালি সরিয়ে নতুনভাবে মানসম্মত উপকরণ ব্যবহার করা হবে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল আলমের প্রতিবেদনে। নরসিংদীর মাধবদী থানার নুরাল্লাপুর ইউনিয়নের রংপুর বাজারে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের বালি ও অন্যান্য নির্মাণ সামগ্রী সরবরাহ করেছে, যা ব্রিজের স্থায়িত্বের জন্য হুমকি স্বরূপ হতে পারে। স্থানীয়রা তাদের বক্তব্যে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই ব্রিজটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মানসম্পন্ন উপকরণ ছাড়া এর নির্মাণ গ্রহণযোগ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইলিয়াস মিয়া তাদের বক্তব্যে জানিয়েছেন, ত্রুটিপূর্ণ বালি সরিয়ে তা প্রতিস্থাপন করা হবে এবং ভবিষ্যতে নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণের জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ব্রিজটি স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মানের কোনো ত্রুটি থাকবে না। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং তারা নিশ্চিত করেছেন যে কাজটি নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদভাবে সম্পন্ন করা হবে। এলাকাবাসী আশা করছেন, নতুনভাবে মানসম্পন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে ব্রিজটি স্থায়ী ও নিরাপদ হবে, যাতে সবার চলাচল ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়। রংপুর বাজারে একটি ব্রিজ নির্মাণের জন্য কিছু বালু, সিমেন্ট এগুলো আনা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত নিম্নমানের রড, সিমেন্ট এবং বালি দিয়ে এই ব্রিজ তৈরি হচ্ছে। এই এলাকাবাসী তাদের কাজ তারা এখন বন্ধ রেখেছে। তারা অত্যন্ত রংপুরের মানুষ প্রমাণ করলো যে তারা সচেতন এবং তারা উন্নয়নের ভালো কাজের জন্য তারা চেষ্টা করে, এলাকার উন্নয়নের জন্য। এমনটাই রংপুরের যারা সাধারণ জনগণ তারা এই জিনিসটা প্রমাণ করলো। এখানে যেন ব্রিজ করতে আসে, কমানে যেন বালুগুলি দিয়েছে, এখানে গেলে লেগে আমরা কমপ্লেন দিয়েছি। সব আটালে মাটি, সব মাটি এসে স্যার, সবই তার আটালে মাটি এসে ইয়ার পরে পাথর দেওয়ার কথা ছড়া। এখানে ব্রিজ হইতেছে জনগণের ইয়ার জন্য, মানে ব্রিজটা তো খুব ভালো সুন্দর একটা কাজ করে দিয়েছে। আস্তার বালু, লাল বালুটা এটার মধ্যে আপনার সম্পূর্ণ মাটি, সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ মাটি, বালুটার মধ্যে বেশি অংশই মাটি, বালু বলতে নেই, সব এখানে 2 নম্বর কাম চলতেছে। এখানে লোক নাই না, সিমেন্ট কম দিচ্ছে বা অন্য এই পর্যন্ত যত কাজকর্ম করছে কোনো খারাপ আমি পাই নাই। আজকে আমি আসছি, নতুন বালি আনছে, কন্ট্রাক্টরে ফোন দিছি, কন্ট্রাক্টর বললো আমি তো অর্ডার দিছি, যেইখান থেকে অর্ডার দিছি বালু তো আর গিয়ানি না, টাকা আসছে, যদি খারাপ হয় না করেন ফালাইতে এটা ফেরত নিবে। কাজ চলতেছে এবং বালু ও নিম্নমানের বালু নিয়ে কাজ করতেছে। এটা বালুর কথা ছিল, বালু দিয়ে কাজ করবো, ঢালাই করবো। অনেক বালু 3 নম্বর বালু এনে কাম করতে চাইতেছে, অনেক আমরা এটার মধ্যে পাঠা দিছি 3 নম্বর বালু। না, এটা আমি এখানে পাইলের কাজ করতেছি, বালু আগেও আসছে, যেখান থেকে অর্ডার দেই এইখান থেকেই মাল আসছে, কিন্তু আজকে মাল আসার পরে এলাকাবাসী বলছে যে মাল খারাপ, আপনাদের টানছে। তো আমি এসে দেখলাম, এখন আমি মাল এটা রিমুভ করে দিচ্ছি। বাসের প্রকৌশলী মনির ইনকম, আমি হচ্ছে এটার দায়িত্বে সুপারভিশন। এখানে যেই বালি ব্যবহার করার কথা ছিল তা ব্যবহার না করার কারণে এলাকাবাসী কাজে বাধা দিয়েছে। আমরা এখন আপনাদেরকে এই ট্রাক এবং কি বালু সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একদম মাটিগুলা দেখা যাচ্ছে। এখানে বালি থেকে আমার মনে হচ্ছে মাটির সংখ্যাই বেশি, বালি থেকে মাটির সংখ্যাই বেশি এমনটাই মনে হচ্ছে। সেজন্য এলাকাবাসী ট্রাক আনলোড করা বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর বাধার মুখে এখন এই ট্রাক আনলোড করা বন্ধ। তথ্য মঞ্জুর আলম, চ্যানেল A1 নরসিংদী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।